নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে একটু মাছের রেসিপি শেয়ার করব। ভেটকি মাছ। ভেটকি মাছ তো আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি, বাচ্চারা তো প্রচন্ড ভালোবাসে। ভেটকি মাছ যদি বাজার থেকে ভেটকি মাছের ফিলে বানিয়ে আনা হয়, তাহলে খুব সহজেই এই মাছের ফিলে দিয়ে ফিশ ফ্রাই বলো বা চিলি ফিশ বলো বা পাতুরি বলো বানিয়ে নেওয়া যেতে পারে। তো এই ভেটকি মাছ দিয়ে আজ আমি তোমাদের দেখাবো চিলি ফিশ। তো বাচ্চারা বলতে আমার ছেলে তো প্রচন্ড খেতে ভালোবাসে চিলি ফিশ। তো ও অনেক দিন থেকেই বলছিল যে মা একটু চিলি ফিশ বানিয়ে দেবে। তো আজ আমি ওর জন্য এই চিলি ফিশটা বানিয়েছি, তো সেটাই আজ আমি তোমাদের করে দেখাবো। তো চলো রান্নাটা করে দেখা যাক কিভাবে। তোমরা তো হয়তো সবাই বাড়িতে এই রান্নাটা করো, তো আমি কিভাবে করি সেটাই আজ আমি তোমাদের দেখাবো। চলো তাহলে রান্নাটা করে দেখা যাক। রেস্টুরেন্ট স্টাইলের চিলি ফিশ বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিতে হবে ভেটকি মাছের ফিলে। এই ভেটকি মাছের ফিলেগুলো বাজারে অনায়াসই পাওয়া যায় এবং এগুলো প্যাকেট করা থাকে, তো বাড়িতে নিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিলেই একদম হয়। তো কিছুটা ফিলে আমি রেখে দিচ্ছি ফ্রিজে, কারণ পরে ওটা আমি ফিশ ফিঙ্গার বানাবো, অন্যদিকে ফিশ ফ্রাই বানাবো। অন্যদিকে কিছুটা ফিলেকে আমি চৌকো করে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি লেবুর রস। এবার দিলাম ওপর থেকে একটু রসুন কুচি, আর দিলাম আদা রসুন বাটা, আর দেব একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এইবার এই সব কিছুকে একসঙ্গে হাতে করে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্ট করতে দিতে হবে। এখন আমি এতে কোনো লবণ দিচ্ছি না, শুধুমাত্র এই সব কিছুকেই আমি মেখে 10 মিনিটের জন্য রেস্ট করতে দেব। তো এটা খুব ভালোভাবে হাতে করে মেখে নেওয়া হয়ে গেছে, তো আর কিছু প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলেই হবে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। এখন আমি এতে আরো কিছু জিনিস দেব, সেটা হচ্ছে 2 চামচের মতো দেবো কর্নফ্লাওয়ার স্টার্চ। কর্নফ্লাওয়ারের স্টার্চটা দিয়ে দিলাম। এখানে দেবো 1 চামচের মতো ময়দা। 1 চামচ ময়দা দিলাম, 2 চামচ কর্নফ্লাওয়ারের স্টার্চ দিলাম, আর দেবো আরো একটু সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এবার আমি লবণটা দিয়ে দিলাম। এখানে 1 চামচের মতো লবণ আমি দিয়ে দিচ্ছি, আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। বাস, রং কালারের জন্য যথেষ্ট। এখন একটা কাঁচা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। বাইন্ডিং এর জন্য এগুলো সবকিছুকে দিতে হবে, বাস, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই সব কিছু ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিতে হবে, এবং ভালো করে যাতে মাছটা ফ্রাই করার জন্য বাইন্ডিংটা ঠিকঠাক হয়, তার জন্য এগুলো সবকিছু ঠিকঠাক করে হাতের সাহায্যে মাখিয়ে নিলেই চলবে। তো এটা একসাথে সবকিছু মাখিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি এটা ফ্রাই করে নেব। ভেটকি মাছের এইভাবে যদি ম্যারিনেট করে গরম গরম পকোড়া বানানো হয়, দারুণ খেতে লাগে। গরম গরমই মনে হয় খেয়ে ফেলি, তো তখন আর মনে হয় না যে এগুলো আর করব। মানে চিলি ফিশের জন্য রাখার মতো ইয়ে থাকে না, এটা সবাইকারই হয়তো হয়। তো আমার ভীষণ ভাল লাগে এই গরম গরম এরকম ফিশ এই ফ্রাইগুলো, এই পকোড়া ফ্রাইগুলো। এবার একটা সস তৈরি করে নিচ্ছি। এখানে দিচ্ছি কিছুটা পরিমাণে ডার্ক সয়া সস, আর দিচ্ছি 3 চামচের মতো টমেটো কেচাপ। এখানে চিলি সস দেওয়া যেতে পারে, আমি চিলি সস আমার কাছে ছিল না, তার জন্য আমি এই সসটার মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচের মতো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স দিয়েও কিন্তু করা যায়। আর একটা বাটিতে সামান্য একটু জলে কর্নফ্লাওয়ার আমি গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারের ওই জলটা ভালো করে রেডি করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটা এর ফলে কি হবে, এই সসটা খুব সুন্দর একটা খুব সুন্দর স্মুথনিং একটা এলো। এবার একটা কড়াইয়ে খুব ভালো করে গরম করে নেব, তার মধ্যে দেব কিছুটা সাদা তেল। এবার গ্যাসের আঁচটা মাঝারি রেখে এবার পকোড়াগুলো ভাজতে থাকবো। মাছের যে ফিলেগুলো রয়েছে এই পকোড়াগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে ভাজতে থাকবো, একবারে দেব না। এটা দুটো তিনটে ব্যাচে আমি ভেজে নেব। তো ফার্স্ট ব্যাচে আমি অল্প পরিমাণে দিয়ে এইভাবে দিয়ে উল্টে পাল্টে ভালো করে সোনালি করে ভেজে নিচ্ছি। তো দেখো এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। সত্যি বলছি বন্ধুরা, দারুণ লাগে এই সময় এই মাছের এগুলো খেতে, কি বলবো তোমাদেরকে। তো তোমরা হয়তো সবাই জানো এটা। তো এখন এইভাবে আমি ভেজে তুলে নেব।
তারপরে এগুলো সস দিয়ে আমি চিলি ফিশটা বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটা লাইক করে দিও এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর পাশের বেল আইডিটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে সবার আগে আমার রান্নার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে। তো ফার্স্ট ব্যাচ আমি ভেজে নিয়েছি, সেকেন্ড ব্যাচে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে, একটা দুটো করে এইভাবে মাছের ফিলেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে তুলে নেব। ডিম থাকার জন্য একটু ফেনা আসবে, তো তার জন্য এই তেলটা আমি সমস্তটা ব্যবহার করব না, যেটুকু লাগবে তারপরে তেলটা আমি রেখে দেব। গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে ভালো করে এইভাবে পকোড়াগুলো ভেজে নিতে হবে। ভেটকি মাছে এমনিতেই কাঁটা একদমই থাকে না, খুবই কম থাকে, যেটুকু কাঁটা থাকে সেটুকু বাছাই থাকে বলতে গেলে। তো বাচ্চাদের খাওয়ার জন্য খুবই ভালো, বাচ্চারা খেতে পছন্দও করে এবং বড়রাও খেতে খুব পছন্দ করে এই মাছটা। তো মাঝে মাঝে এরকম চিলি ফিশ বানালে কিন্তু দারুণ লাগে, এটা ফ্রাইড রাইস, রুটি, পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো এগুলো সব ভাজা মোটামুটি আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। অন্যদিকে এখানে ক্যাপসিকাম, একটা গোটা পেঁয়াজ আর টমেটো আমি এরকম কেটে নিয়েছি, তো সেইগুলো আমি প্রথমে এই তেলটার মধ্যে একটু ভেজে নেব। অল্প ভাজবো, খুব বেশি ভাজবো না, যাতে গলে না যায়, ক্রিস্পি ব্যাপারটা যেন পেঁয়াজ বলো বা ক্যাপসিকামের মধ্যে থাকে, তার জন্য অল্প একটু ভেজে তুলে নেব। ভেজে তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আরো একটু সামান্য 2 থেকে 3 চামচের মতো সাদা তেল দিয়েছি। যে তেলটা ছিল সেই তেলটা কিন্তু আমি রেখে দিয়েছি, ওই তেলটাতে আমি আর রান্নাটা করছি না। এটা পরিষ্কার যে অন্য তেল আমি ব্যবহার করছি, মানে এই সাদা তেলটাই, ফ্রেশ তেলটা আমি দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব ঘন কুচি করা রসুন। রসুনকে খুব ঘন করে কুচি করে এইভাবে দিয়ে অনবরত নেড়াচাড়া করে নিতে হবে। নজর রাখতে হবে কোনোভাবেই যেন রসুনটা ধরে না যায়, রসুনটা যেন জ্বলে না যায় তেলের মধ্যে। তো রসুনটা এইভাবে ভালো করে ফ্রাই করে নিতে হবে। রসুনটা যখন ফ্রাই মোটামুটি হয়ে আসবে তখন সসটা ওপর থেকে দিয়ে দেব। সসটা যে রেডি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এখন ওর মধ্যে সামান্য একটু জল আমি অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা মাঝারি রেখে একটু ফুটতে দেব। দেখো ওপর থেকে কিন্তু ফুট হয়ে আসছে, এইভাবে ফুটতে থাকছে। বেশিক্ষণ কিন্তু ফুটতে দেওয়া যাবে না, যেহেতু সস এটা কিন্তু গাঢ় হয়ে যেতে পারে। তাই যখন এরকম ফুটতে থাকবে তখন উপর থেকে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কারণ আগে আমি ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, সেটা বুঝে শুনে কিন্তু লবণটা দিতে হবে। আর সসের মধ্যেও কিন্তু লবণ থাকে। আর এখানে আমি আলাদা করে কোনো ভিনিগার ইউজ করছি না, কারণ সসের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিনিগার থাকে, তাই ভিনিগার আমি আর কোনো ব্যবহার করব না। যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে এর মধ্যে সামান্য 1 চামচ ভিনিগার দিতে পারো। এখন আমি মাছের যে পকোড়াগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নেব। গ্রেভির কনসিস্টেন্সিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার খুব গাঢ়ও হবে না। যখন এই অবস্থায় হয়ে আসবে ওপর থেকে ছড়িয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো যে ক্রিস্পি করে ভেজে রেখেছিলাম সেইগুলো। ভালো করে নাড়াচাড়া একটু করে নেব, গ্যাসের আঁচটা একদম লো থাকবে। বাস, অনেকটাই আমার রেডি হয়ে এসছে, গরম গরম সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে এসছে। এই মুহূর্তে আমি ওপর থেকে ছড়িয়ে দেব একটু সাদা তিল। এটা অপশনাল, এটা দিতেও পারো নাও পারো, দিলে কিন্তু বেশ মজা লাগে খেতে। তো ভালো করে আরো একবার নাড়াচাড়া করে নিয়েছি, এবার এটা আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানিও। একদম রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু চিলি ফিশ আমার রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এইখানেই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়, অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।